আসসালামু আলাইকুম এভরিওয়ানস, আদিলাস কিচেন সুইট ভিলেজে আবারও স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে মাছ, শুটকি, বেগুন। চলুন রান্নার মূল পর্বে চলে যায়। এখানে মশলা নিয়েছি 1 চামচ মরিচ, 1 চামচ ধনে, আধা চামচ জিরা, আধা চামচ হলুদ, আধা চামচ লবণ, 4টি বেগুন কেটে নিয়েছি। শুটকি এবং চিংড়ি মাছ নিয়ে নিলাম, একটি টার্কি মাছ, একটি তেলাপিয়া মাছ নিয়ে নিলাম, পেঁয়াজ ও রসুন কুচি নিয়ে নিলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে এলে একটি টার্কি মাছ ও একটি তেলাপিয়া মাছের উপরে সামান্য পরিমাণ হলুদ ও লবণ ছিটিয়ে মাছগুলো কিছুক্ষণ ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে এক এক করে একটি বাটিতে তুলে নিব। এখন কেটে রাখা বেগুনগুলো তেলের উপরে এক এক করে ছেড়ে দিব। সবগুলো বেগুন দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া ও সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে এপিট ওপিটি লাগিয়ে নিব। এবং প্রায় 5 থেকে 6 মিনিট মতো বেগুনিগুলো ভেজে নিব। বেগুনি ভাজা হয়ে গেলে আবারও বেগুনিগুলা একটি বাটিতে তুলে নিব। আবারও অল্প পরিমাণ তেল দিয়ে চিংড়ি ও শুটকিগুলো দিয়ে দিব এবং সামান্য হলুদ লবণ দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিব। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং আপনাদের ফ্রেন্ডসের সাথে এই রেসিপিটি শেয়ার করুন। চট্টগ্রামের মানুষ ভোজন রসিক, তাই ভিন্নভাবে এই রান্নাটি করে আপনাদের সাথে শেয়ার করলাম। মাছগুলো একটি প্লেটে নিয়ে নিলাম এবং ফ্রাই প্যানে আরও অল্প পরিমাণ তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ ও রসুন কুচিগুলো প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিব এবং অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো প্রায় 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিব। নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো প্রায় শেষ। এবার মাছগুলো দিয়ে দিলাম। এক এক করে মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। আপনারা চাইলে বেগুন না দিয়েও এরকম করে খেতে পারেন। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মাছগুলো আবারও কষিয়ে নিব। ইতোমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিদ্ধ হয়ে আসলে এক এক করে বেগুন ভাজাগুলো দিয়ে দিব। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও ঘরে বানিয়ে খাবেন। আশা করি অনেক ভালো লাগবে। 3 রকমের মাছ আর শুটকি সাথে বেগুন ভাজা দিয়ে তৈরি হয়ে গেছে আমার রান্নার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।